হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল mreducation চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং তোমরা আমার সাজেশনগুলো থেকে তোমরা নিশ্চয়ই উপকৃত হচ্ছ। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি ইংলিশ সাবজেক্টের থ্যাংক ইউ ম্যাম থেকে ইম্পর্ট্যান্ট এমসিকিউ এবং এসসিকিউ প্রশ্ন উত্তর। তোমাদের একটি গল্প আছে থ্যাংক ইউ ম্যাম, সেই গল্প থেকেই আজকে আমি তোমাদের এমসিকিউ এবং এসসিকিউ যে প্রশ্নগুলো তোমাদের 2024 সালের জন্য খুবই গুরুত্বপূর্ণ, সে প্রশ্নগুলো আজকে আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তার আগে তোমরা যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি, তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। দেখো থ্যাংক ইউ ম্যাম এমসিকিউ। প্রথম প্রশ্ন হচ্ছে, দ্য লেডি পিক আপ দ্য বয় ফ্রম দ্য স্ট্রিট বাই হোল্ডিং হিজ। চারটি অপশানের মধ্যে দেখো বি নাম্বার হবে সঠিক অ্যান্সার, শার্ট ফ্রন্ট। নেক্সট 2 নাম্বার প্রশ্ন, মিসেস জনস ওয়ান্টেড টু টিচ রোজার। চারটি অপশানের মধ্যে এ নাম্বার হবে সঠিক অ্যান্সার, রাইট ফ্রম রং। নেক্সট 3 নাম্বার, বেন্ডিং ওভার দ্য সিঙ্ক দ্য বয় রোজার আস্ক মিসেস জোন্স হোয়েদার সি। চারটি অপশানের মধ্যে প্রথম এ নাম্বার হবে সঠিক অ্যান্সার, ওয়াজ গোয়িং টু টেক হিম টু জেল। নেক্সট 4 নম্বর প্রশ্ন, অন এন্টারিং হার রুম মিসেস জোন্স আস্ক রোজার টু। চারটি অপশানের মধ্যে হবে সি নাম্বার, ওয়াজ হিজ ফেস। নেক্সট 5 নাম্বার, দ্য বয় ওয়ান্টেড টু বাই। চারটি অপশানের মধ্যে সি নাম্বার হবে সঠিক অ্যান্সার, ব্লু সুইডি শুজ। নেক্সট 6 নাম্বার, দেয়ার ওয়াজ অ্যানাদার লং পজ, দিস লং পজ ডেনোটস। চারটি অপশানের মধ্যে হবে বি নাম্বার, মিসেস জোন্স ওয়াজ রিমেম্বারিং হার চাইল্ডহুড ডেজ। পরের প্রশ্ন 7 নম্বর হবে, দ্য ওমেন ফেল্ট সরি ফর দ্য বয় বিকজ। এখানে আমি অপশানগুলো রাখিনি, শুধুমাত্র অ্যান্সারটা তুলে দিয়েছি কারণ অ্যান্সারটা বড় আছে তার জন্য। সি হ্যাড বিন ইন এ সিমিলার সিচুয়েশন হোয়েন সি ওয়াজ ইয়াং অ্যান্ড সি কুড আন্ডারস্ট্যান্ড হোয়াট হুই ওয়াজ গোয়িং থ্রু। পরের প্রশ্ন 8 নম্বর, দ্য বয় ইন থ্যাংক ইউ ম্যাম উড নেভার ইন হিজ লাইফ। চারটি অপশানের মধ্যে সি নাম্বার হবে ফরগেট লুয়েলা ব্যাটস। পরের প্রশ্ন 9 নম্বর, দ্য বয় ওয়ান্টেড টু থ্যাংক দ্য ওমেন ফর। চারটি অপশানের মধ্যে হবে ডি নাম্বার, মেকিং হিম রিয়ালাইজ দ্যাট দ্য পথ হি ওয়াজ টেকিং ওয়াজ নট দ্য রাইট ওয়ান। 10 নম্বর, দ্য বয় কুড হার্ডলি সে মোর দেন থ্যাংক ইউ ম্যাম বিকজ। কারণ কি? চারটি অপশানের মধ্যে সি নাম্বার হবে দ্য ডোর ওয়াজ শাট। নেক্সট 11 নম্বর, হুইচ ওয়ান অফ দিস লাইন্স স্পোকেন বাই মিসেস জোন্স টেলস ইউ দ্যাট সি ক্যান রিড রোজার্স মাইন্ড। এখানেও চারটি অপশান হবে, চারটি অপশান আমি দেইনি যেহেতু প্রশ্নটা বড় আছে তার জন্য, তোমরা শুধুমাত্র অ্যান্সারটা বুঝে নিও। হাম ইউ থট আই ওয়াজ গোয়িং টু সে বাট ডিড নট ইউ। ইউ থট আই ওয়াজ গোয়িং টু সে বাট আই ডিড নট স্ন্যাচ পিপলস পকেট বুকস ওয়েল আই ওয়াজ নট গোয়িং টু সে দ্যাট। নেক্সট 12 নম্বর, দ্য বয় কুড নট রান উইথ দ্য পার্স হি স্ন্যাচ বিকজ। কারণ এখানেও চারটি অপশান, সঠিক অ্যান্সার হবে ডি নাম্বার, দ্য পার্স ওয়াজ লার্জ অ্যান্ড দ্য বয় লস্ট হিজ ব্যালেন্স অ্যান্ড ফেল ডাউন হোয়েন দ্য স্ট্রেপ ব্রোক। পরের প্রশ্ন 13 নম্বর, দ্য ফুল নেম অফ মিসেস লুয়েলা ব্যাটস ওয়াজ। মিসেস লুয়েলা ব্যাটস ওয়াশিংটন জোন্স।
এখানেও 4টি অপশান হবে, তার জন্য আমি শুধুমাত্র 4টি অপশান তুলে দিয়েছি, তার শুধুমাত্র অ্যান্সারটা দিয়েছি তোমাদের বোঝার সুবিধার্থে। নেক্সট 14 নম্বর, ইন থ্যাংক ইউ ম্যাম দ্য ইনসিডেন্ট অফ স্ন্যাচিং হ্যাপেন অ্যাট 11 PM। নেক্সট 15 নম্বর, মিসেস জোনস ওয়াজ রিটার্নিং হোম অ্যালোন ফ্রম ওয়ার্ক। এই হলো তোমাদের এমসিকিউ। এরপরে তোমাদের চলো আমি এসসিকিউগুলো দেখাচ্ছি। দেখো এসসিকিউ, প্রথম প্রশ্ন, হোয়েন অ্যান্ড হোয়ার ডিড রোজার অ্যান্ড মিসেস লুয়েলা ব্যাটস ওয়াশিংটন জোনস মিট। এখানে বলা হচ্ছে কখন ও কোথায় রোজার এবং মিসেস লুয়েলা ব্যাট ওয়াশিংটন জোনসের দেখা হয়েছিল। অ্যান্সারটা দেখো, অ্যাবাউট 11 o'clock at night by the sidewalk রোজার অ্যান্ড মিসেস লুয়েলা ব্যাটস ওয়াশিংটন জোনস মেট ইচ আদার। এখানে বলছে যে রাত প্রায় 11টা নাগাদ যখন মিসেস লুয়েলা ব্যাটস ওয়াশিংটন জোনস তার কাজের জায়গা থেকে বাড়ি ফিরছিলেন, তখন তার রোজারের সঙ্গে রাস্তায় দেখা হয়েছিল। পরের প্রশ্ন 2 নম্বর, হোয়াট ডিড মিসেস লুয়েলা জোনস আস্ক দ্য বয় টু পিক আপ। এখানে বলা হচ্ছে মিসেস লুয়েলা জোনস ছেলেটিকে কি তুলতে বলেছিলেন। অ্যান্সার, মিসেস লুয়েলা জোনস আস্ক দ্য বয় টু পিক আপ হার পকেট বুক। মিসেস লুয়েলা জোনস ছেলেটিকে তার ব্যাগটি তুলতে বলেছিলেন। পরের প্রশ্ন 3 নম্বর, হোয়াই ডিড মিসেস জোনস কল দ্য বয় এ লায়ার। এখানে বলা হচ্ছে মিসেস জোনস কেন ছেলেটিকে মিথ্যুক বলেছিল। অ্যান্সার, মিসেস জোনস কল দ্য বয় এ লায়ার বিকজ হি সেড দ্যাট হি হ্যাড নো এম টু স্ন্যাচ হার পার্স। মিসেস জোনস ছেলেটিকে মিথ্যুক বলেছিল কারণ সে বলেছিল তার ব্যাগটা ছিনিয়ে নেওয়ার কোনো উদ্দেশ্য তার ছিল না। অর্থাৎ মিসেস জনের ব্যাগটা ছিনিয়ে নেওয়ার কোনো উদ্দেশ্য ছিল না কার, রোজারের। পরের প্রশ্ন 4 নম্বর, হোয়ার ডিড রোজার ফল অন লুজিং হিজ ব্যালেন্স। এখানে বলা হচ্ছে রোজার টাল সামলাতে না পেরে কোথায় পড়েছিল। অ্যান্সার, রোজার ফেল অন দ্য সাইডওয়াক অন লুজিং হিজ ব্যালেন্স। রোজার টাল সামলাতে না পেরে ফুটপাতে পড়ে গিয়েছিল। পরের প্রশ্ন 5 নম্বর, হোয়াট ওয়াজ দ্য ফুল নেম অফ মিসেস জোনস। মিসেস জোনসের পুরো নাম কি ছিল। মিসেস জোনসের পুরো নাম ছিল মিসেস লুয়েলা ব্যাটস ওয়াশিংটন জোনস। অ্যান্সারটা দেখো, দ্য ফুল নেম অফ মিসেস জোনস ওয়াজ মিসেস লুয়েলা ব্যাটস ওয়াশিংটন জোনস। পরের প্রশ্ন 6 নম্বর, অ্যাকর্ডিং টু মিসেস জোনস হাউ ওল্ড ওয়াজ দ্য বয়। মিসেস জোনসের মতো ছেলেটির বয়স কত ছিল। অ্যান্সার, অ্যাকর্ডিং টু মিসেস জোনস দ্য বয় ওয়াজ অ্যারাউন্ড 14 or 15 years old। মিসেস জোনসের মতে ছেলেটার বয়স 14 থেকে 15 বছর ছিল। পরের প্রশ্ন 7 নম্বর, হোয়াট শুজ অ্যান্ড জিন্স ওয়াজ রোজার ওয়ারিং। রোজার কি জুতো ও জিন্স পরেছিল। অ্যান্সার, রোজার ওয়াজ ওয়ারিং ব্লু জিন্স অ্যান্ড টেনিস শুজ। রোজার পরেছিল জিন্স আর টেনিস জুতো। পরের প্রশ্ন, হোয়াট ওয়ার দেয়ার বিহাইন্ড দ্য স্ক্রিন ইন মিসেস জোনস রুম। অ্যান্সার, ইন মিসেস জোনস রুম বিহাইন্ড দ্য স্ক্রিন দেয়ার ওয়াজ এ গ্যাস প্লেট অ্যান্ড ইন আইস বক্স। এখানে প্রশ্নতে বলা হচ্ছে যে মিসেস ব্যাটস ছেলেটিকে ভদ্রস্থ দেখানোর জন্য কি করতে বললেন। মিসেস ব্যাটস ছেলেটিকে ভদ্রস্থ দেখানোর জন্য চিরুনি দিয়ে চুল আঁচড়াতে বলেছিলেন। পরের প্রশ্ন 9 নম্বর, হোয়াই ডিড রোজার ওয়ান্ট টু স্ন্যাচ দ্য লার্জ পার্স অফ মিসেস জোনস। কেন রোজার মিসেস জোনসের বড় ব্যাগটা ছিনিয়ে নিতে চেয়েছিল। অ্যান্সার,
Rosa wanted to snatch the large purse of Mrs. Jones because he desired to buy a pair of blue suede shoes. ছেলেটি মিসেস জোনসের বড় ব্যাগটা ছিনিয়ে নিতে চেষ্টা করেছিল কারণ সে এক জোড়া নীল সুয়েড জুতো কিনতে চেয়েছিল। পরের প্রশ্ন 10 নম্বর, হোয়ার ডিড মিসেস জোনস ওয়ার্ক? মিসেস জোনস কোথায় কাজ করতেন? মিসেস জোনস ওয়ার্ক ইন এ হোটেল বিউটি শপ। মিসেস জোনস একটা হোটেলের বিউটি শপে কাজ করতেন। পরের প্রশ্ন 11 নম্বর, হোয়ার ডিড লুয়েলা টেক দ্য বয় ইন থ্যাংক ইউ ম্যাম? থ্যাংক ইউ ম্যাম লুয়েলা ছেলেটিকে কোথায় নিয়ে গিয়েছিল? অ্যান্সার, ইন থ্যাংক ইউ ম্যাম লুয়েলা টুক দ্য বয় টু হার হাউস অ্যান্ড ড্রাগ হিম ডাউন এ হল আনটিল দে রিচ এ লার্জ কিচেনটি ফার্নিশ রুম অ্যাট দ্য রিয়ার অফ দ্য হাউস। লুয়েলা ছেলেটিকে তার বাড়ি নিয়ে গেলেন আর তাকে টেনে নিয়ে গেলেন হলঘর পেরিয়ে একটা বড়সড় রান্নাঘরের জিনিসপত্রে সাজানো ঘরে। পরে প্রশ্ন 12 নম্বর, হোয়ার ডিড মিসেস লুয়েলা ব্যাটস টার্ন দ্য বয় লুজ? কোথায় এসে মিসেস লুয়েলা ব্যাটস ছেলেটিকে ছাড়লেন? মিসেস লুয়েলা ব্যাটস টার্ন দ্য বয় লুজ ইন দ্য কিচেনেট ইন ফ্রন্ট অফ দ্য সিঙ্ক। মিসেস লুয়েলা ব্যাটস ছেলেটিকে রান্নাঘরের সিঙ্কের সামনে নিয়ে এসে ছাড়লেন। পরে প্রশ্ন 13 নম্বর, হোয়াট ওয়াজ দ্য নেম অফ দ্য বয় হু ট্রাইড টু স্ন্যাচ দ্য ব্যাগ? অ্যান্সার, দ্য নেম অফ দ্য বয় হু ট্রাইড টু স্ন্যাচ দ্য ব্যাগ ওয়াজ রোজার। পরে প্রশ্ন 14 নম্বর, হাউ মাচ মানি ডিড মিসেস ব্যাটস গিভ রোজার? মিসেস ব্যাটস রোজারকে কত টাকা দেন? Answer, Mrs. Bates gave Roger $10. Mrs. Bates gave $10 to Roger so that he could buy a pair of blue suede shoes for him. মিসেস ব্যাটস রোজারকে $10 দেন। মিসেস ব্যাটস রোজারকে $10 দেন যাতে সে নিজের জন্য একজোড়া নীল সুয়েড জুতো কিনতে পারে। পরের প্রশ্ন 15 নম্বর, ডিসক্রাইব দ্য ওমেন্স ব্যাগ। অ্যান্সার, দ্য পার্স অফ মিসেস লুয়েলা ব্যাটস ওয়াজ এ লার্জ ওয়ান উইথ এ লং স্ট্রেপ অ্যান্ড ইট হ্যাড অলমোস্ট এভরিথিং ইন ইট। 16 নম্বর প্রশ্ন, হোয়াট ওয়াজ দ্য প্রাইস অফ দ্য কেক দ্য বয় ওয়াজ গিভেন এ পার্ট অফ ইন থ্যাংক ইউ ম্যাম। এই হলো তোমাদের এমসিকিউ এসসিকিউ। তোমরা এই প্রশ্ন উত্তরগুলো খুব ভালো করে তৈরি করো তোমাদের টেস্ট এবং ফাইনাল পরীক্ষার জন্য। তোমাদের টেস্ট পরীক্ষার সম্ভবত 22 তারিখ থেকে শুরু হয়ে যাচ্ছে। তোমরা তাই সময় নষ্ট না করে তোমরা এই প্রশ্ন কটা খুব ভালো করে তৈরি করো এবং তোমরা যারা নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হবে পরবর্তী ভিডিওতে।